আমি আসলে একটা ব্যাপার নিয়ে অনেক বেশি কনফিউশন যে ইদানিং যমুনা ফিউচার পার্কে মানে কিছু অনাবি ব্যবসায়ী বলতেছে তাদের স্নিকার্স নাকি সবথেকে বেস্ট কোয়ালিটি, তাদের স্নিকার্সের উপরে বাংলাদেশে নাকি আর কোনো কোয়ালিটি নেই। আমার কথা হচ্ছে ভাই, যমুনা ফিউচার পার্কে কি তোরা স্নিকার্স বানাস অথবা চায়না থেকে তোর কোনো ফ্যাক্টরি আছে কিনা, আমি আসলে কনফিউশন। যদি তোমাদের বাবাদের চায়নাদের কোনো ফ্যাক্টরি থেকে থাকে তাহলে প্রমাণ দাও, ঠিক আছে? আমি একটা জিনিস আপনাদেরকে এক্সপ্লেন করে বোঝায় বলতেছি। এই যে স্নিকার্সটা, ঠিক আছে, লস্ট এন্ড ফাউন্ড, এটাকে 1:1 গ্রেড বলে। অ্যাকচুয়ালি 1:1 গ্রেড বলতে 1:1 গ্রেড ওএম গ্রেড বলতে কিচ্ছু না, ইন্টারন্যাশনালি এগুলো কোনো কিছুই নেই। বাংলাদেশের কিছু ব্যবসায়ীরা হচ্ছে 1:1 গ্রেড ওএম নিয়ে মারামারি করে, কাস্টমারদেরকে অনেক কিছু বুঝায় বলে। এটা কিন্তু দেখেন 1:1 গ্রেড একটা স্নিকার্স, ঠিক আছে? দেখেন ভিতরে সমস্ত কিছু পাবেন, এই দেখেন, ঠিক আছে? এটা কিন্তু ওরা সেল করে কত, আপনার 7 থেকে 7.5 8,000 টাকা সেল করে। আপনি একটু জুম করে দেখে আপনাদেরকে দেখেন, এরকম ক্র্যাক লেদার, ঠিক আছে? লস্ট এন্ড ফাউন্ড কিন্তু ক্র্যাক লেদার হয়ে থাকে। পিছনে দেখেন ক্র্যাক লেদার প্যাডিং দেখতে পারতেছেন, ঠিক আছে? ইভেন এই যে লেদারটা ফাটা ফাটা, অনেকে ভাবতে পারে যে এটা ফাটা কি না, না এটা হচ্ছে ক্র্যাক লেদার, ঠিক আছে? আর যে পিছনে দেখেন ধুলা টাইপের একটা ইয়ে দেওয়া আছে, বাট এটা কিন্তু ধুলা না। আর এটার সাথে কিন্তু রিসিট আছে একটা। ইভেন এটার সাথে কিন্তু আপনারা দেখতে, এই দেখেন এটার সাথে কিন্তু এক্সট্রা আপনার 2টা লেস পাবেন, ঠিক আছে? এক্সট্রা 2টা লেস পাবেন। আপনি যদি এগুলা কিনতে যান তাহলে কিন্তু আপনার 7,000 থেকে 7,500 টাকা পড়বে, বাট আমি আপনাদের থেকে দিচ্ছি কততে, 4,500 থেকে 4,800 টাকার মধ্যে আপনি আমার থেকে পাচ্ছেন। তার মানে কি ভাই, এটার কোয়ালিটি খারাপ? আপনি এটা নেন, নিয়ে দেখেন, কোয়ালিটি যদি হয় 19 থেকে 20 হয় তাহলে আমি মানে মানবো যে আমি স্নিকার্স ভালো দিতে পারতেছি না ভাই। তার মানে এই না যে আমি বলবো যে আমার স্নিকার্স সব থেকে বেস্ট কোয়ালিটি, আমার স্নিকার্সের উপরে কোনো স্নিকার্স নাই। আসলে গিভওয়ের নামে হচ্ছে স্নিকার্সের রেগুলার প্রাইস থেকে আরো 1-1,500 টাকা বাড়ায় আসলে এগুলো করা যায়। কাস্টমারদের মনে আসলে হাইপ টাইপ ঢুকাই দেওয়া, তাদের ভিতরে আতঙ্ক দেওয়া যায়। কিন্তু হচ্ছে যারা রিয়েল স্নিকার সেট তারা কিন্তু অবশ্যই বুঝে, অবশ্যই মানে দেখলে বুঝতে পারে আসলে কে কি করতেছে অথবা কে কি বলতেছে। যারা একটু স্নিকার সম্পর্কে বুঝে তারা কিন্তু সব জায়গায় দেখা যাচাই বাছাই করে তারপর স্নিকার্স কিনে। আর যারা আসলে স্নিকার্স চিনে না ওরা হলে হাইপ খায়, অনেকে স্নিকার্স খায়, অনেকে হাইপ খায়। যারা আর কি হাইপ খায় তারা তো স্নিকার্স ভাই বুঝে না, তাদেরকে আপনি একটা নর্মাল স্নিকার্স যদি ধরায় বলেন যে এর দাম 6,000 টাকা, তারা ভাববে যে এটা ঠিক আছে। তারপর যদি আপনি অরিজিনালটা নিয়ে তারা দেখান, সে বলে না ভাই ওইটা সবচেয়ে খারাপ, আমি এটা এখান থেকে যেটা পেয়েছি আমার বাবার থেকে এটাই সব থেকে আসল। তো আমি সবাইকে বলবো যে সবাই আসলে যাচাই বাছাই করুন। স্নিকার্স কিন্তু এখন অনেক বড় একটা ইন্ডাস্ট্রি বাংলাদেশে হয়ে যাচ্ছে। সো যারা স্নিকার্স পরেন তারা অবশ্যই যাচাই বাছাই করবেন। আপনি বেস্ট প্রাইস বেস্ট কোয়ালিটি যেখান থেকে পাবেন সেখান থেকে নেবেন, ঠিক আছে? এটা যমুনা হোক অথবা মিরপুর হোক অথবা মানে বসুন্ধরা হোক অথবা উত্তরা হোক, যেখান থেকে আপনি বেস্ট প্রাইস বেস্ট কোয়ালিটি পাবেন আপনি সেখান থেকে নেবেন। আমার স্নিকার সব থেকে ভালো, আমার স্নিকার সব থেকে বেস্ট, এগুলো আসলে বলার কোনো কিছু নেই। কজ ভাই চায়না করো কারো বাপের ফ্যাক্টরি নেই অথবা যমুনা ফিউচার পার্কে কেউ স্নিকার্স বানায় না, ঠিক আছে? সো আমি বলবো ভাই সচেতন হন, হাইপ খায়েন না, স্নিকার্স চিনেন বুঝেন, তারপরে আসলে স্নিকার্স কিনেন। আর যারা এই সমস্ত উস্কানিমূলক কথা বলে যে আমার স্নিকার সব থেকে বেস্ট, আমার স্নিকার সব থেকে হ্যান ত্যান বকর চকর, ভাই আমি এদেরকে বলবো আপনারা কথাবার্তি বলেন, একটু বুঝাশোনা বলবেন। কজ আপনাদেরকে অনেকেই ফলো করে, আপনারা অনেকের ইন্সপিরেশন হতে পারেন। সো আপনারা যদি এই ধরনের কাজ করে থাকেন আপনাদের থেকে অনেকজন শিখবে, এই ধরনের স্ক্যামগুলো হবে, ঠিক আছে? সো এখন রীতিমতো স্নিকার ব্যবসায় কিন্তু অনেক ধরনের স্ক্যাম বের হয়ে গেছে এই ধরনের কথার উস্কানিমূলক হিসেবে। সো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।